কুলু ইয়াশরাবু হানিয়া, আল্লাহ বলেন তোমাদেরকে এমন ভাবে পান করাবো, এমন ভাবে খাওয়াবো, এমন একটা দিন আসবে যেই দিনের খানা তোমাদের 1 মাসের ক্ষুধা নিবারণ করে দিবে। আল্লাহ শুধু এটা বলে না, আল্লাহ বলে রমজানে খাও নাই সমস্যা নাই, একদিন খাওয়াবো যে তা না, তোমাদেরকে ইয়াউমু হাশারাহুল্লাহু তাআলা, আল্লাহ বলেন হাশরের মাঠ পর্যন্ত তোমাদেরকে আমি এই 1 মাসের, কারণ ঈদের দিন গুনাহ মাফের বড় সুযোগ, গুনাহ মাফের বড় সুযোগ, আল্লাহ এই দিনের মধ্যে গুনাহ মাফ করে দেয়। তাহলে এই দিনটা আপনাকে খুব গুরুত্বর সাথে পালন করতে হবে। এই দিনের মধ্যে আপনি যেমন তেমন ভাবে কাটাই দিলে চলবে না, কারণ এই দিনটা বড় মহান। এই দিনটা পেয়েছি শুধুমাত্র নবী রাহমাতুল লিল আলামিনের কারণে। করতে চাইছে কি, নষ্ট করতে চাইছে, সম্পর্ক নষ্ট করতে চাইছে। আল্লাহর নবী বলেন তুমি তার সাথে বেশি বেশি সম্পর্ক করতে শুরু করো। এরপর আল্লাহর নবী বলেন যদি নাজাত পেতে চাও তাহলে আত্মীয়র সাথে সম্পর্ক জোড়া লাগিয়ে দাও। মানে আত্মীয় এমন ভাবে, আত্মীয় চাইতেছে তার সাথে কি সম্পর্ক রাখবো না, ও ওর হালে থাকুক, আমি আমার কাজে থাকি। আর যেই ব্যক্তি এটাকে অবজ্ঞা করে, এটাকে ফেলে রেখে অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করে আত্মীয়র সাথে আরো সম্পর্ক ভালো করার জন্য তার সাথে যা কিছু করা লাগে করে, আল্লাহর নবী বলেন এটাই তোমার নাজাতের ফয়সালা হয়ে যাবে। একজন সাহাবী, আল্লাহর নবী বলেন ওই সাহাবীটা জান্নাতি। ওই সাহাবীকে কি জান্নাতি? জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ তার কর্ম কি? বলে তোমরা একটু চেক করে দেখো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি কি, কথা বলেন না কি, জান্নাতি। তখন কিছু সাহাবায়ে কেরাম তাকে জিজ্ঞাসা করলো ভাই তোমাকে আল্লাহ রাসূল জান্নাতি বলল, তোমার কর্মটা কি? তিনি বলতেছে ভাই দুনিয়ার যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হয় এর ভিতরে আমার সাথে যে ঝগড়া করে বা ফাসাদ করে, হিংসা করে আর বিদ্বেষ করে, আমি শুধুমাত্র রাত হতে দেরি তাকে ক্ষমা করতে দেরি করি না। আল্লাহর নবী বলেন এই গুণের কারণে তাকে আমি রাসূল জান্নাতি বললাম। মানে দিনের মধ্যে ঝগড়া করলো, ফাসাদ করলো, হিংসা করলো মানুষে তার সাথে, সে বলল আমি এগুলাকে ক্ষমা করে দিই, আমি এগুলোকে কি করে দিই। আল্লাহর নবী সেজন্য তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। তাহলে বুঝাতে চাইছিলাম অন্তরে বিদ্বেষ রাখা যাবে। দেখেন এই ঈদের দিন এমন একটা নেয়ামতের দিন, ঈদের দিন এমন একটা নেয়ামত, এমন একটা বরকত আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ফেরেশতারা, সাহাবায়ে কেরামেরা, তোমরা কি জানো ঈদের দিন আল্লাহ কি কুদরতি ঘটনা ঘটায়? সবাই বলল ইয়া রাসূলুল্লাহ আমরা কিভাবে জানবো, আল্লাহু আলামু ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূলই তো ভালো জানে। সবার চাইতে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। তখন আল্লাহর নবী সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ইরশাদ করেন যখন একটি মাস রমজান চলে যায়, শাওয়ালের চাঁদ দেখা যায়, এর আগে আল্লাহর নবী বলেন কদর রাতে তো তোমরা জেনেছো আল্লাহ আসমান থেকে কি নাজিল করে, ফেরেশতা কি নাজিল করে, ফেরেশতারা নাজিল করে। কত ফেরেশতা? আল্লাহর নবী বলেন পৃথিবীর মধ্যে যত ছোট ছোট কঙ্কর আছে, কি আছে, কঙ্কর আছে, তার চাইতে তার দ্বিগুণ পরিমাণের ফেরেশতা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ফেরেশতা বাহিনী নিয়ে আল্লাহর দুনিয়াতে অবতরণ করে। আল্লাহর নবী বলেন এই ফেরেশতাগুলা সব কদরে নাজিল হয়, সব কদরে আসে, তবে তারা চলে যায় না। সুবহানাল্লাহ। তারা কি করে? তারা জমিনের মধ্যে বিচরণ করে, জমিনের মধ্যে কি করে? বিচরণ করে। এবং যখন ঈদের দিন শাওয়ালের চাঁদ উদিত হয়, ওই রাতের ইবাদত কারা কারা করে তাদের লিস্ট আল্লাহর কাছে নেওয়ার জন্য তারা লিপিবদ্ধ করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন 5 রাত
বড় রাত, যেই রাতে আল্লাহ সমস্ত পাপীকে কি করে দেয়? ক্ষমা করে দেয়। শবে বরাত যত মহান রাত, এই ঈদুল ফিতর, ঈদুল আজহার রাতও তেমনি ভাবে সমান মহান রাত, বড় রাত, ক্ষমা মার্জনার বড় মাধ্যম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, তখন আল্লাহর ফেরেশতারা ছোট ছোট রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায়। কোথায় থাকে? ছোট রাস্তার মোড়ে মোড়ে থাকে, হাইফাই রোড না, ছোট ছোট রাস্তার মোড়ে মোড়ে থাকে। বললে ইয়া রাসূলুল্লাহ কেন থাকে? বলে সকাল যখন ফজরের নামাজের পর দিনের সূর্য যখন উদিত হয়, তখন তারা ঈদের নামাজে যাবে। কোথায়? ঈদের জামাতে যাবে। ওই ফেরেশতারা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে। তারা দাঁড়িয়ে থেকে দাঁড়াই থাকে না, চুপ থাকে না। তারা ইমানদার রোজাদার ব্যক্তিদেরকে আহ্বান করে, চলে আসো, ঈদের জামাতে চলে যাও, আল্লাহ তোমাদেরকে সেখানে নিয়ামত দান করবে। আল্লাহর নবী বলেন, এইভাবে তারা ডাকতে থাকে, ডাকতে থাকে, ডাকতে থাকে। যখন তারা ঈদের জামাতে চলে যায়, কোন জামাতে? ঈদের জামাতে যখন 30টা রোজা রাখার পর ইমানদার মুত্তাকি পরহেজগার রোজাদার মুসল্লিরা যখন ঈদের জামাতে চলে যায়, এরপরে স্বয়ং আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়। এতক্ষণ ডাকছে কে? ফেরেশতা। কাদেরকে ডাকছে? মুসল্লিদেরকে। কাদেরকে? মুসল্লিদেরকে। এখন ফেরেশতাদেরকে ডাকে স্বয়ং আল্লাহ। এবার ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, এই ফেরেশতারা তোমরা কি কি বলে ডাকছো? তখন ফেরেশতা বলে, আল্লাহ আপনি তো জানেন, তবুও জিজ্ঞাসা করছেন বলি। আল্লাহ আমরা তাদেরকে ডাকছি যারা একটি মাস হালাল খাওয়া, হালাল খাওয়া খানা, হালাল খানা তারা বদ্ধ করে দিল। কি করে দিল? খানা হালাল, খানা কি হালাল, তারপরও তারা খায় নাই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের মধ্যে আল্লাহ বলেন, কুলু ইয়াশরাবু হানিয়া, আল্লাহ বলেন তোমাদেরকে এমন ভাবে পান করাবো, এমন ভাবে খাওয়াবো, এমন একটা দিন আসবে যেই দিনের খানা তোমাদের 1 মাসের ক্ষুধা নিবারণ করে দিবে। আল্লাহ শুধু এটা বলে না, আল্লাহ বলে রমজানে খাও নাই সমস্যা নাই, একদিন খাওয়াবো যে তা না, তোমাদেরকে ইয়াউম হাশারাহুল্লাহু তাআলা, আল্লাহ বলেন হাশরের মাঠ পর্যন্ত তোমাদেরকে আমি এই 1 মাসের ক্ষুধা নিবারণের জন্য হাশরের মাঠে সবার সামনে তোমাদেরকে আমি আল্লাহ খাওয়াবো। এখানে আপনি রোজাতে খান নাই, টেনশন বাদ দেন না, আল্লাহ বলেন রোজার পরেও খাওয়াবো, হাশরের মাঠেও খাওয়াবো। যারা উপাস ছিলেন, কি ছিলেন? উপাস ছিলেন, খাইতে পারেন নাই, খানা হালাল, খানা কি কিন্তু খান নাই, কার ভয়ে? জোরে বলেন না, কার ভয়ে? আল্লাহর ভয়ে আপনি খান নাই। আল্লাহ বলেন আমাকে ভয় করছো, হানিয়ান, আল্লাহ বলেন এমন ভাবে খাওয়াবো সেটা তোমাদের ক্ষুধা নিবারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ ফেরেশতাদেরকে কি দেয়? ডাক দেয়। বলো না কি দেয়? কথা বলবেন না। নতুন মানুষ ঈদের দিন আসবে, এটা স্বাভাবিক, কারণ ঈদ মানে তো খুশি আনন্দ, নাকি? ঈদের সময় সবাই আনন্দ ভাগাভাগি করতে আসবে, এখানে কথা বলার কোনো সুযোগ নাই, কারণ মসজিদ কার ঘর? আরো জোরে না, কার ঘর? এখানে বড় বলেন, ছোট বলেন, ফকির বলেন, বাদশা বলেন, রাজা বলেন, প্রজা বলেন, সবাই এক কাতার। সবাই কি? শুধু একটা জায়গায় গেলে আপনি দেখবেন ধনী গরিবের কোনো পার্থক্য, সেটা আল্লাহ নির্ধারণ করে দিছে। মসজিদে যদি চলে যাও, ধনী হও, ফকির হও আর বাদশাহ হও, আমি আল্লাহ ঘোষণা দিলাম সেখানে যে আগে যাবে সেই আগে থাকবে। এখানে পার্থক্য করার কোনো সুযোগ, কথা বলেন, আছে? নাই। এজন্য মসজিদে আসলে আল্লাহর ভয়ে আপনি ভীতু হয়ে যেতে হবে। এমন ভাবে মসজিদে আসবেন আদবের সাথে, ইখলাসের সাথে, সমস্ত অহংকার তামাদ্দুরি সব বাদ, সব কি
সব বাদ দিয়ে আল্লাহকে ভয় করে, আল্লাহকে মহাব্বত করে মসজিদের মুসল্লায় দাঁড়িয়ে যান, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যান। পৃথিবী অন্যদিকে, আপনার ইবাদত বন্দিগি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবে। কবুল হওয়ার জন্য শর্ত হলো অহংকার দূর করেন। কি দূর করতে হবে? পয়সাওয়ালা, টাকাওয়ালা এগুলা বাদ। এগুলো কি? কোনো লাভ নাই তো। কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন টাকা। আচ্ছা বলেন, আমাদের মসজিদের জন্য যিনি জায়গা দান করছেন, নুরুল আলম তালুকদার সাহেব, আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। আর একটু জোরে বলেন না আমিন। ওনার টাকার কি অভাব আছে? কথা বলে না। টাকার কি অভাব আছে? হিসাব আছে। ওনার ছেলের টাকাগুলো ওনার না? উনি কি চলে গেছে যে 1 টাকা নিতে পারছে? আরো জোরে না পারছে? পারে নাই। ওনার লক্ষ টাকা, কোটি কোটি টাকা দুনিয়াতে রেখে চলে গেছে, কিন্তু যাওয়ার সময় শূন্য হাত। যাওয়ার সময় কি? শূন্য হাতে যেতে হয়েছে। শুধুমাত্র 3টা আমল তার কবরে যাবে। কয়টা? 1 নাম্বার হলো সদকাতুন জারিয়া, যেটা আমাদের মসজিদের জন্য তিনি দান করছেন। এই সওয়াব উনি কিয়ামত পর্যন্ত পাবে। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত পাবে। আল্লাহর নবী বলেন, কেউ যদি মসজিদের জন্য 1 টাকা দেয়, কি দেয়? 1 টাকা দেয়, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা জান্নাতের ঘর তৈরি করেন। উনি তো 1 টাকা না, কোটি টাকার জায়গা দিছে। সুবহানাল্লাহ বলেন। এখানে আমরা বসে বসে কি করি? তার আল্লাহর ইবাদত বন্দেগী করি কিনা? কথা বলেন, করি কিনা? আপনি সওয়াব যেভাবে অর্জন করতেছেন তার থেকে উনিও পাবে, তবে আপনারটা কমবে না। আপনারটা কি? কমবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়, এই ফেরেশতারা, তারা 1 মাস উপবাস ছিল, এখন তারা ঈদের জামাতে। কিসের জামাতে? ঈদের জামাতে। ফেরেশতারা বলো, এখন তাদের জন্য কি করা যায়? তাদের জন্য কি করা যায়? তখন ফেরেশতারা বলে, আল্লাহ আপনার নিজ গুণে, আপনার দয়া দিয়ে, আপনার মায়া দিয়ে, আপনার রহমত দিয়ে তাদের গুনাহগুলো আপনি মাফ করে দেন। তাদের গুনাহ আল্লাহ কি করে? মাফ করে দেয়। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈদের জামাতে যদিও গুনাহ নিয়ে গেছে, যখন নামাজ শেষে মুনাজাতে আমার কাছে চাইছে, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলা মাফ করে নিষ্পাপ শিশু হিসাবে তাকে ঘরের মধ্যে প্রবেশ করাই। এটা কাদের জন্য? যারা 1 মাস কষ্ট করে রোজা রাখছেন, ইবাদত বন্দি রিয়াজত করতে যতটুকু পারছেন। অনেকে রোজা ভেঙে ফেলছেন নাকি? কাজা আর কাফারার মধ্যে একটা হলো কাজা আর একটা ভেঙে ফেলা। এটার মধ্যে কি আছে? কাজা হলো একটার বদলে একটা, আর কাফারা হলো ভেঙে ফেলেছেন একটার বদলে 60টা, একটার বদলে 60টা। আবার কেউ কেউ বলছেন কাজা বলতে কোনো শব্দ নাই, একটার বদলে বরাবরও 60টা দিতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। কে কয়টা ভাঙছেন আর কয়টা রাখেন নাই, আল্লাহর কাছে আপনি বিচার দিতে হবে। আমি 1000 বললেও হবে? হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার পর আমল করার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন না আমিন। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জোশে এসে হুঁশ হারালে হবে না। ঈদের দিন এই খুশির ঠেলায় আপনি গান বাদ্য এগুলো নিয়ে নাচানাচি করবেন, আর যুবক ভাইয়েরা মোটরসাইকেল নিয়ে টানের সাথে সাথে গিয়ে গাছের সাথে মেরে দিবেন। এরকম করা হবে? এরকম করা যাবে? কারণ ঈদের দিন গুনাহ মাফের বড় সুযোগ। গুনাহ মাফের বড় সুযোগ। আল্লাহ এই দিনের মধ্যে গুনাহ মাফ করে দেয়। তাহলে এই দিনটা আপনাকে খুব গুরুত্বর সাথে পালন করতে হবে। এই দিনের মধ্যে আপনি যেমন তেমন ভাবে কাটাই দিলে চলবে না। কারণ এই দিনটা বড় মহান। এই দিনটা পেয়েছি শুধুমাত্র নবী রাহমাতুল লিল আলামিনের কারণে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন আমিন। তাকবীর পড়ুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমাদের আর মাত্র সময় আছে 4 মিনিট। কয় মিনিট? 4 মিনিট আছে। এখনো যারা আসেন নাই, যদি না আসেন আর তো কিছু করার নাই, কারণ আমাদের সময় অনুযায়ী আমরা জামাত শুরু করব ইনশাআল্লাহ।
নাকি? যারা আসেন না অতি দ্রুত চলে আসুন, একটু দুরূদ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি পবিত্রতা অর্জন করলো, কি করলো? পবিত্রতা অর্জন করলো এবং তার আল্লাহকে স্মরণ করলো। আমরা কাকে স্মরণ করি? বিপদে মুসিবতে যখন যেখানে যাই কাকে স্মরণ করতে হবে? আল্লাহকে স্মরণ করতে হবে। এরপরে বলেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং সেই ব্যক্তি কি করে? নামাজ আদায় করে। কি আদায় করে? নামাজ আদায় করে। সর্বপ্রথম বললেন কি? পবিত্রতা অর্জন করে। এরপরে বললেন আল্লাহকে কি করে? স্মরণ করে এবং নামাজ আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য মহান সুসংবাদ রয়েছে, সেটা হলো দাহিকাতুম মুস্তাবশিরা। এমন সুসংবাদ মহান, এত মহান, আল্লাহ এমন ভাবে সুসংবাদ দিলেন যেটার জন্য আল্লাহ বলেন আমি তাদেরকে এমন জায়গায় ঢুকাবো, সেটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন খালিদিনা ফিহা আবাদান আবাদ। আমি আল্লাহ তাদেরকে ঢুকাবো তো ঢুকাবো জান্নাতে, সেখান থেকে আর বের করব না। জান্নাতে ঢুকাবে, সেখান থেকে আর বের করবে না। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ বলেন অবশ্যই তারাই সফল হয়েছে যারা পবিত্রতা অর্জন করার পরে আল্লাহকে স্মরণ করলো এবং নামাজে দাঁড়িয়ে গেল। তাই রমজান মাস পুরো ইবাদত করলেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করলেন। এখন রমজানের পরে কি সেটা বন্ধ দিবেন? কথা বলেন না কেন? আমরা তো শুধু মনে করি রমজানে পড়লে হবে, নাকি রমজানের পরেও পড়তে হবে? রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা সবাই রমজানের পরেও চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, কারণ মুমিনের মূল পরিচয় তো নামাজ। কি? নামাজ দিয়ে সব কিছুর কি হয়? পার্থক্য হয়। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ হিসাবে কবুল করুক। ঈদের দিন আমরা একে অপরের সাথে ভালো আচরণ করার চেষ্টা করব। ঈদের দিন ঈদগাহে আসা একটা অর্থ হলো আল্লাহর অনুগ্রহের জন্য আসা, আল্লাহর দয়ার জন্য আসা। আবার আরেকটা অর্থ হলো মানুষকে আল্লাহর অনুগ্রহে সমস্ত অহংকার থেকে মুক্ত করা। একটা মানুষের সাথে একটা মানুষ কথা না বলতে পারে 3 দিন। কয় দিন? একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইয়ের সাথে ঝগড়া থাকে কয় দিন? 3 দিন। আল্লাহর নবী বলেন 3 দিন পরে আবার তোমরা ভাই ভাই হয়ে যাও। এখন আমাদের এমন অবস্থা, কোন সময় ভাইয়ের সাথে কথা বলছি 20 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, ভাইয়ের সাথে কি নাই? যোগাযোগ নাই। আল্লাহর নবী বলেন ঈদের দিন একটা সুযোগ আছে। কিসের দিন? ঈদের দিন। তুমি তোমার ভাই তোমার সাথে কথা না বলুক, তোমার ভাই তোমার সাথে কথা না বলুক, তুমি নিজে গিয়ে তোমার ভাইয়ের সাথে কথা বলো, তোমার ভাইকে সালাম করো, তোমার ভাইয়ের যত্ন করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলা মাফ করে দিবে। ঈদের দিন মুসাফা করলে, কলাকুলি করলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। আল্লাহ গুনাহ কি করে দেয়? এক তো সওয়াব দেয়, আবার কি দেয়? গুনাহও মাফ করে দেয়। এমনিতেই মুসাফা করলে কি হয়ে যায়? গুনাহ মাফ হয়ে যায়। তাহলে যাদের ঝগড়া আছে, ফাসাদ আছে, ভুলে যান। ঈদ মানে আনন্দ। ভাই মুখ কালা করে থাকলো, আপনি আনন্দ করলে হবে? কথা বল না, হবে? এই ঈদের দিন ভাইয়ের সাথে ভাই মোয়ানাকা করবেন, কলাকুলি করবেন। মসজিদের বাহিরে হোক ভিতরে হোক দূরে চলে যাবেন না। নামাজ শেষ, খুতবা শেষ, কি করবেন না? দূরে চলে যাবেন না। একে অপরের সাথে যে সম্পর্ক ছিন্ন আছে সেটার বন্ধন আপনি জোড়া লাগাই দেন। এজন্য আল্লাহর নবী বলেন আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জান্নাতে যাবে না। আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জান্নাতে যাবে না। আত্মীয়তার বন্ধনকে যারা জোড়া লাগায় তাদেরকে আল্লাহ নাজাত দান করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করা তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন না আমিন। ঈদের জামাত 6 তাকবীরে।